বর্ডার থেকে মনে করেন যখন আমাদের এগুলো প্রয়োজন হয় বা চাহিদা থাকে, তখন আমরা মনে করেন যে ওপাশের মানুষের সাথে যোগাযোগ করে ওদেরকে মনে করেন ফেন্সি ডাইল, অফিসার চয়েস বা ম্যাজিক মোমেন্ট যেটা যেরকম লাগে আমরা বলে দিই। বললে ওনারা বস্তায় ভরে বর্ডারের আশেপাশে নিয়ে আসে রাখে। রাখার পর যখন বিজিবি থাকে না, বচ্চুনা বর্ডার হয়ে যখন বিজিবি থাকে না বা তারা কোনো লাঞ্চ টাইম বা কোনো খাওয়া দাওয়া বা যে কোনো ব্যস্ত থাকে, তখনই মনে করেন যে ওপাশ থেকে জিনিস তার কাটার এপাশে ফিকে দেওয়া হয়। ফিকে দিলেই মনে করেন যে আমরা ওখান থেকে নিয়ে আসি। নিয়ে আসে মনে করেন যে ওইদিক 600-700 টাকা করে ওখানে কিনা হয় ডাইল, অফিসার চয়েস, ম্যাজিক মোমেন্ট, আরও আছে ইত্যাদি ইত্যাদি আর কি। তো যখন হাত বদল হয়ে পীরগঞ্জ বা ঠাকুরগাঁও দিক নিয়ে আসা হয়, তখন মনে করেন এটার দ্রব্যমূল্যের জিনিসটা মানে দামটা বাড়ে যায় আর কি। মনে করেন যে 1400-1500। ঠাকুরগাঁও জেলায় মনে করেন যে প্রতিদিন 2 থেকে 3 কোটি টাকার মাদক বেচা কেনা হয়। বা আপনারা যখন এগুলো বিক্রি করেন, পুলিশ পুলিশ আপনাদের কোনো কিছু বলে না? পুলিশের কাছে তো খোঁজ থাকে, মানে কোনো কিছু বলে না? বলে না মানে কি, ওরা তো সেকেন্ড বরাবর সময় দিবে না। অনেক সেফ বা অনেক লুকোচুরি বা এটা সেটা মনে করেন অনেক সেফলি ভাবে এই কাজটা করতে হয়, নাহলে তো ওনারা অনেক সোচ্চার। ওনাদের চোখে বা ওনাদের নলেজে পড়লেই সমস্যা। কিন্তু আপনারা এই পেশার মধ্যে কেন? আপনি তো অন্য কোনো কাজও করতে পারেন, কিন্তু এই পেশার মধ্যে কেন? এই পেশার মধ্যে মনে করেন যে এই খাটনি কম। এই 2 4 5 10টা বিক্রি করলেই মনে করেন যে হয়ে গেল। বেশি বেচা কেনা করতে হয় না বা সময় লাগে না, ঘন্টা 2 1 3 1, তারপর বাকি সময় ফ্রি। মোটামুটি প্রভাবশালী যাদের টাকা আছে ওই মাল তো নেওয়ার জন্য মতো তো আমাদের কাছে এত টাকা থাকে না, হয়তো প্রভাবশালী লোক 2 4 জন 2 1 জন বাইরা আছে আর কি, শেয়ার টাকা পয়সা দেয়।